এই ভিডিওতে আমি নেপালের সম্পূর্ণ খরচ সম্বন্ধে আলোচনা করব, দেখিয়ে দিব যে টোটাল নেপাল ভ্রমণে আমার কত টাকা খরচ হয়েছে। তো প্রথমে যদি আমি খরচ হিসাবের খাতা খুলতে যাই তাহলে প্রথমে আসতেছে বিমান ভাড়া। বিমান ভাড়া আমার খরচ হয়েছে 31,500 টাকা। এটা ভেরি করে কখন আপনি টিকিট কাটতেছেন। অনেকে আছে 1 মাস আগে টিকিট কাটে, এত আগে টিকিট কাটলেই যে আপনি কমে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনি 10 দিন 15 দিন আগেও টিকিট কমে পেতে পারেন। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোথা থেকে আপনি টিকিটটা কেটেছেন। আমি যাদের কাছ থেকে টিকিট কেটেছি ওরা খুবই ফ্রেন্ডলি, ওরা হচ্ছে গো এয়ার। আমি ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যদি কোথাও ভ্রমণ করতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আসেন ভিসা খরচ। ভিসার জন্য কোনো খরচ নাই, যেহেতু নেপাল ফ্রি ভিসা এন্ট্রি, মানে অনারেবল ভিসা, আপনি গেলে আপনাকে ফ্রিতে ঢুকতে দিবে। তো বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাকে কিছু ডকুমেন্ট রিকোয়ারমেন্ট করে, যেগুলো আসলে অফিসিয়ালি ভাবে কোনো তথ্য নাই। তবে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে অবশ্যই আপনার এনওসি লেটার লাগবে, আপনার যে চাকরির যে কোম্পানির একটা আইডি কার্ড, মানে আপনার নিজস্ব আইডেন্টি কার্ড লাগবে। আর যদি ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসার টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স ক্লিয়ার আছে কিনা সেই ডকুমেন্টগুলো সাথে থাকা লাগবে। এরপর আসেন হোটেল খরচ। আমার হোটেল খরচ কত টাকা হয়েছে? আমার হোটেল খরচ এভারেজ 1500 নেপালি রুপি। আমি ছিলাম নেপালে 11 দিন। 11 দিনে আমার খরচ হয়েছে প্রতিদিন 1500 টাকা করে। আমার 1500 রুপি করে পার ডে হোটেল খরচ হয়েছে। এরপর হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার বিষয়টা হচ্ছে এভারেজ প্রতি বেলা 200 টাকা, মানে দিন 600 টাকা করে খরচ হয়েছে। আমি 2টা প্লেসে ভিজিট করেছি। একটা হচ্ছে কাঠমান্ডুর ভিতরে আমি ভিজিট করেছি নাগরকোট, এরপর হচ্ছে চন্দ্রগিরি। তো নাগরকোট এবং চন্দ্রগিরি ছিল কাঠমান্ডুর ভিতরে, আর হচ্ছে পোখারা হচ্ছে আরেকটা ডিস্ট্রিক্ট। তো এভারেজ আমার খাওয়ার বিল হচ্ছে সব কিছু মিলিয়ে পার ডে 600 টাকা। এরপরে আসেন গাড়ি বা যাতায়াত। আমি যখন ট্যাক্সি দিয়ে এয়ারপোর্ট থেকে আমার হোটেলে উঠি, তো ওই হোটেল পর্যন্ত ভাড়া ছিল 500 রুপি। কাঠমান্ডু থেকে আমি প্রথম যাই চন্দ্রগিরিতে। তো চন্দ্রগিরিতে আমার যাতায়াত ভাড়া হচ্ছে 900 রুপি। নাগরকোটেও খরচটা একটু বেশি হয়েছে, তবে অ্যারাউন্ড যাতায়াত যাওয়া আসা মিলে 1500 রুপি খরচ হয়েছে। আমাকে যে আঙ্কেল আমাকে টিকিটটা কেটে দিয়েছিল, আমি তাকে বলছিলাম যে বেস্ট বাস দেওয়ার জন্য। উনি আমাকে একটা নেপালি রুপি 1200 টাকা একটা বাস ধরাই দিয়েছে। এই বাসটা ছোট সিট, এটা আমাদের দেশে মিড লেভেলের, যেমন হানি টাইপের যেগুলো আছে ওগুলো মিডিয়াম রেঞ্জের মোটামুটি। তবে বসে যে আপনি একটু রিল্যাক্স করবেন তা কিন্তু সম্ভব না, কারণ আপনি যখন কাঠমান্ডু থেকে পোখারা যাবেন আপনাকে প্রায় 12 ঘন্টা বাসে থাকতে হবে। ধীরে ধীরে যাবে বাস, কারণ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। তবে আমি রাত্রের ট্রিপ দিয়েছি, অনেকে দিনে দেয়, দিনে বেলা দিলে আশপাশের পরিবেশগুলো দেখা যায়। তো যাক, এখন হচ্ছে 1200 টাকা হচ্ছে আমার যাওয়া আর আসা, 2400 টাকায় আমার পোখারা যাতায়াত হয়ে গেছে। এবার আসেন আরেকটা বিষয়। পোখারাতে যখন আমি ঘুরতে গেছি, পোখারার মধ্যে কিন্তু অনেকগুলো প্লেস আছে, 9-10টা প্লেস আছে। ওই 9-10টা প্লেসে যাওয়ার জন্য আপনাকে সিটি ট্যুর যে বাস আছে, এগুলো আপনি যখন কাঠমান্ডু থাকবেন সেখান থেকে কিন্তু আপনি বুক করে নিতে পারেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। কারণ আপনি যাওয়ার পরে এগুলো খুঁজতে খুঁজতে অসুবিধা হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যে হোটেলে উঠবেন পোখারা গিয়ে সেখান থেকেও কিন্তু আপনি সকল কিছু আপনি করতে পারবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন আমি যে প্যারাগ্লাইডিং করেছি, এটার জন্য আমার খরচ হয়েছে 4500 রুপি। কাঠমান্ডুতে যে হোটেলে উঠেছিলাম সেটা হচ্ছে থামেল হোম, আর পোখারাতে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটা হচ্ছে হোটেল হিমালয়ান ইন। বেস্ট হোটেল। আমি ওনাদের সাথে কথা বলেছি, অনেক বাংলাদেশি বিভিন্ন দেশ থেকে ভালো ভালো পর্যটকরা তাদের এখানে আসে, কারণ ওখানে পরিবেশটা মোটামুটি খুবই ভালো। বসে চা কফি একদম উপরে, একদম ছাদের উপরে বসে আপনি খুব আরামসে বসে আপনি আপনার মনের মতো করে সময় কাটাতে পারবেন। পোখারাতে আমার যাতায়াতের পরও যে এক্সট্রা খরচ সেটা হচ্ছে সিটি ট্যুর। সিটি ট্যুরে আমার কাছ থেকে নিচ্ছে 800 রুপি। তো 800 রুপি, আর আমি যে প্যারাগ্লাইডিং করেছি প্যারাগ্লাইডিংয়ের জন্য 4500 রুপি। দ্যাটস ইট। তো টোটাল আমি একটা সামারি করে দিচ্ছি। বিমান ভাড়া
31,500। এরপর হচ্ছে আমার হোটেল হচ্ছে 11 দিনে 1500 করে, 16,500। কাঠমান্ডু থেকে চন্দ্রগিরি 900 টাকা, আমি আপ ডাউন হিসাব করতেছি। এরপর হচ্ছে নাগরকোটে আসা যাওয়ার জন্য আমার খরচ হয়েছে 1500 রুপি। পোখরাতে খরচ হয়েছে 2400 রুপি। খাওয়া দাওয়া খরচ 11 দিনে প্রতিবেলা গড়ে 600 টাকা করে। তো এই হচ্ছে আমার টোটালি নেপালের খরচ 59,400 টাকা। এখন আপনার কত টাকা খরচ হতে পারে? আপনারও এমনই খরচ হবে। আপনি যদি আরো বেশি খরচ করেন, সেটা আপনার আরো বেশি প্লেসগুলো আপনার একটু বেশি খরচ হবে। তবে হ্যাঁ, আমি যে প্লেসগুলোতে ঘুরেছি এগুলোতে এতটুকু খরচ হয়েছে, আরো কিছু পার্সোনাল খরচ হয়েছে, এটা হচ্ছে পার্সোনাল। টোটাল এই টাকাটা হচ্ছে আপনাদের খরচ হবে যদি মিনিমাম আপনি এই প্লেসগুলোতে ঘুরতে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।